12 তারিখের একতরফা নির্বাচন বর্জন করুন। 12 তারিখ কোনো নির্বাচনই না, এটা হচ্ছে ইউনূসের ফাঁদ পাতানো সাজানো প্রহসনের নির্বাচন। পৃথিবীতে এমন হাস্যকর কোনো গণভোট এর আগে হয়নি। এটা নজিরবিহীন। গণভোট হচ্ছে সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এই তারা পাতানো যে গণভোট হা ভোটের ব্যবস্থা করেছে, তারা প্রথম থেকেই এর পক্ষে ক্যাম্পেইন করেছে। এখানে আবার আলী রিয়াজ সে তাদের পক্ষে সে বলেছে এইটা নাকি অভ্যন্তরীণ গভর্নমেন্ট এর হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে পারে। এটা কিন্তু বেআইনি, পৃথিবীতে এটা কোনোদিন হয়নি। শেষের দিকে এসে নির্বাচন কমিশন বলছে যে গভর্নমেন্টের হস্তক্ষেপ করা, এই নির্বাচনের পক্ষে ক্যাম্পেইন করা এইটা দণ্ডনীয় অপরাধ। পুরো কাজটা করে দিয়ে এখন এসে হাস্যকর এই মন্তব্য করছে, চাপে পড়ে। তো এটা কোনো আসল কথা হচ্ছে যেখানে নৌকা নাই সেখানে ভোট নাই। নো ভোট নো ভোট। দেশের 40% মানুষকে বাদ দিয়ে এটা কিভাবে ইনক্লুসিভ নির্বাচন হয়? এটা তো হতেই পারে না। এটা বেআইনি। এই নির্বাচন গ্রহণযোগ্য দেশের মানুষের কাছে হবে না, পৃথিবীর কারো কাছে হবে না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনার নির্বাচন বর্জন করুন। এইটা সাজানো পাতানো একটা নাটক, এটা কোনো নির্বাচন না। আর অন্যদেরকেও সচেতন করুন নির্বাচন বর্জন করতে, ভোট দিতে যাবেনই না। শুধু আসলে আওয়ামী লীগ সমর্থন করেন যারা, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে না। যারা দেশকে ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সবাইকেই বলছি আমরা নির্বাচন বর্জন করুন। এবং এই নির্বাচনে মানে প্রচুর পরিমাণে সহিংসতার ঘটনা ঘটবে। তো সেই কারণে আপনারা নিরাপদে অবস্থান করুন, যার যার ঘরে থাকুন এবং নিজের দেশকে ভালোবাসেন বা বেসেছেন তারা কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাবেন না। এই একতরফা নির্বাচন, জঙ্গিবাদের নির্বাচন, পাকিস্তানপন্থী নির্বাচন আপনারা সবাই বর্জন করবেন। আর হা ভোটে ভোট দেওয়া মানে হচ্ছে দেশ বিরোধী কাজে অংশগ্রহণ করা। তো নিশ্চয়ই আপনি এটা চাইবেন না। নির্বাচন বর্জন করুন। আর যদি নির্বাচনে যেতেই হয় অবশ্যই হা ভোটে ভোট দেবেন না, না ভোটে ভোট দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে না ভোটে ভোট দেওয়া স্বাধীন, যেটা বললো, আমি একটু স্বাধীনকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে গিয়ে ঘরে থাকাও কিন্তু না ভোট। আর যেহেতু হা ভোট না ভোটের রেজাল্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে, হ্যাঁ, তারা গিয়েও যদি না ভোটে দেয় সেটাও আসলে কোনো কিছু হবে না। সবচেয়ে বেশি হচ্ছে আপনার নিরাপত্তা, আপনি নিরাপদ কিনা। যেভাবে দেশ আগাচ্ছে, কারণ স্বাধীন খেয়াল করে দেখেছো কিনা, বিশ্বের কোনো রেকর্ডে আছে নির্বাচনে যুদ্ধজাহাজ তৈরি থাকে 6টা 7টা? যুদ্ধজাহাজের কাজ কি নির্বাচনে? প্রচুর পরিমাণ গোলা বারুদ পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে আর্মস, বিভিন্ন জায়গায় আর্মস পাওয়া যাচ্ছে। এবং মানে আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারা উচিত যে কি পরিমাণ সহিংসতা ঘটতে যাচ্ছে। তা আপনারা আপনাদের পরিবার সহ নিরাপদে থাকবেন এবং এই প্রহসনের, জঙ্গিবাদের, সন্ত্রাসীবাদের নির্বাচন আপনারা বর্জন করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।